কন্ডিশন করা আছে, যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছে। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছে। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলির পাঠা পাওয়া গেছে খোকাবাবু। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে, তবে না গাল দিতে সুবিধা হবে। জলের মধ্যে যেমন জিওল মাছ, শিঙি মাছকে আমরা জিয়ে রাখে খাই, জ্যান্ত, হাওয়া হয়ে গেলে তার গল্প ছিল। যতক্ষণ জীবিত ততক্ষণ এই তো জিওল মাছ, এই তো শিঙি মাছ। একেও বাঁচিয়ে রাখা হবে, একে বাঁচিয়ে রাখা হবে, আমাদের জেলার হুমায়ুন ভাইকে বাঁচিয়ে রাখা হবে, কিছু করা হবে না। আমি আবার বলছি, বাবরি মসজিদ নামক কোনো মসজিদ হবে না। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কিন্তু বাবরি নামে, বাবরিকে সামনে রেখে নামকরণে বাবরি মসজিদ, এটা কোনোদিন হবে না। অথচ তাকে 29 সাল পর্যন্ত, আগামী লোকসভা আসা পর্যন্ত তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তাই বাবরি মসজিদের দেওয়াল হবে, বালি পড়বে, টুকটাক 2-4টে মিস্ত্রি রাখবে, কম্পিউটার হবে না। কারণ মসজিদ করাটা ওখানে লক্ষ্য নাই। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কারো কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ হওয়া অসম্ভব। তার কারণ একটাই, যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানিয়ে। তাই সেই ভারতবর্ষে, যেখানে দিল্লিতে বিজেপি, বাংলায় বিজেপি, দুটো ইঞ্জিন গড়গড় করে চলছে, সেখানটাই আর কোনো মামুকে বাবরি মসজিদ করতে দিলে বিজেপিরই বাজার শেষ হয়ে যাবে। তাই যেমন খোকাবাবুর কিছু হবে না, তখন আমাদের বাবরি মসজিদের নায়কের কিছু হবে না। কারণ তারা জানে যে কতদিন পর্যন্ত থেকে বাঁচিয়ে রাখতে। তাই এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না, সুমন্ত্র দিয়ে রেখে দিয়েছে গালাগালি দেওয়ার জন্য একটা জায়গা রাখবে, পাঞ্চিং ব্যাগের মতন ব্যবহার করে। এবার ক্যারিবিয়ান দ্বীপ কিম্যানের সঙ্গে নাম জড়ালো তৃণমূলের সঙ্গে কিম্যান দ্বীপের যোগ পাওয়া গেছে, টাকা পাচার হয়েছে, বিস্ফোরক দাবি কৃত তৃণমূলের মালদহ জেলা সভাপতি প্রসঙ্গে। দেখুন, এই যে দ্বীপগুলোর নাম করছেন ভানুয়াতু বা কেনান দ্বীপ, থাইল্যান্ড, এগুলোতে সব যাকে বলা হয় কি বলুন তো, এসব এলাকায় ট্যাক্স হলিডে চলে। এখানে এইসব দেশে নাগরিকত্ব খরিদ করা যায় পয়সা দিয়ে। এইসব দেশে কোত্থেকে টাকা এলো সেটা দেখার কোনো দরকার পড়ে না। এগুলো হচ্ছে হেভেন অফ, মানে যারা ট্যাক্সকে এড়িয়ে কোনো দেশ থেকে বাঁচতে চায়, এগুলো যে তাদের জন্য হেভেন, অর্থাৎ স্বর্গ এদের কাছে। মানে অপরাধীদের জন্য শুধু স্বর্গ না, তাদের টাকা পয়সা সম্পত্তি সব কিছু রাখার সেখানটার ব্যবস্থা আছে। তারা কারোর কাছে তার জন্য বাধ্য নয় জবাবদিহি করতে, বা সেখান থেকে যদি কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকে তাহলে তারও তাদের কোনো বালাই নেই। তো তো এইভাবেই এই ভারতবর্ষের বহু বড় বড় যারা ডাকাতি করেছে, দেশটাকে লুটেছে, সে তারা বড় যারা, সে নীরব মোদী থেকে আরম্ভ করে, বিজয় মালী থেকে আরম্ভ করে আরও যারা আছে, এরা সবাই এই ধরনের বিভিন্ন সুযোগগুলো নিয়ে থাকে, যে এই সমস্ত দ্বীপে তারা নাগরিকত্ব পর্যন্ত খোঁজ করতে পারা যায়। এখানে এগুলোকে ট্যাক্স হেভেন বলে, এখানটায় সব কিছু করা যায়। তো যারা অপরাধী বাঁচার জন্য তারা এইসব দ্বীপে থাকতেই পারে। এখন ভারত সরকারকে দেখতে হবে, ডবল ইঞ্জিন যেহেতু সরকার, তো এক ইঞ্জিন যখন খবর পেলো আরেক ইঞ্জিনও খবর পেয়ে গেছে, তাদেরকে দেখতে হবে সেই সব দ্বীপে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসা, এক্সট্রাডাইট করা, ফিরিয়ে নিয়ে আসা। সেটার উপরে নির্ভর করবে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের দক্ষতা। তো তারা যখন জানতেই পারছে যে সেই সব দেশে অপরাধীরা আছে, তাহলে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করে। এটার জন্য কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থা আছে, আন্তর্জাতিক আইন আছে।